হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আর আমি সোমা, আমার আরো একটি ব্লগে তোমাদের স্বাগত জানাই। তো বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করি সকলেই ভালো আছো, আমিও ভালো আছি। তো দেখো, কয়েকদিন থেকে মনটা পিঠে পিঠে করছিল, পিঠে খেতে চাইছিলাম। তো এর আগের ব্লগে তোমাদের দেখিয়েছি পাটিসাপটা ভেজেছিলাম, কিন্তু সেদিন দুর্ভাগ্যক্রমে নারকেল পাইনি। মানে নারকেল এনেছিলাম কিন্তু সেটা পচা বেরিয়েছিল, যার জন্য নারকেল দিয়ে আর পিঠে খাওয়া হয়নি। তাই অগত্যা অন্য কিছু দিয়ে ব্যবস্থা করে খেতে হয়েছিল। কিন্তু আজকে আবার নারকেল ম্যানেজ করতে পেরেছি। সেজন্য দেখো, আজকে ঘুম থেকে উঠেই শুরু করে দিয়েছি পিঠে খাওয়ার তোড়জোড়। নারকেলগুলো ফাটিয়ে কোড়াতে বসেছি। আজকে মানে সকালবেলা প্ল্যানই করেছি যে আগে পিঠের সবকিছু রেডি করব, তারপর বাদ বাকি সবকিছু কাজ করব। তাই সকালবেলা চা খেয়ে নারকেল কোড়াতে বসে পড়েছি। নারকেলগুলো একদমই ছোট ছোট, খুবই অসুবিধে হচ্ছিল নারকেলগুলো কোড়াতে। আমি এদিকে নারকেলগুলো কোড়াচ্ছিলাম আর এদিকে মেয়ে আমার সাথে গল্প করছিল, পেছন দিক থেকে ক্যামেরাটা ধরেছিল। তো নানান রকম কথা বলছিল, সেগুলোই হচ্ছিল। ও ক্যামেরার সামনে আসতে চায় না একদমই, তাই আমিও আর জোর করি না। তো ওদিকে দেখো, মাকে দেখা যাচ্ছে, মা রান্নাঘরে রান্না বসিয়েছে। তো এদিকে আমি নারকেলগুলো ছোট হওয়াতে দেখো দেখাই যাচ্ছে খুবই অসুবিধা হচ্ছিল একটা একটা করে। মানে কি আর করা যাবে, যেখান থেকে এনেছি সেখানে সব নারকেলই ছোট সাইজে। আসলে এখন প্রায় গাছগুলোতেই আমি দেখতে পাচ্ছি নারকেলগুলো দিনকে দিন ছোট হয়ে যাচ্ছে। কেরালার নারকেল বলে না, ওই রকম টাইপের। এখন আসলে ওই টাওয়ারের কারণে গাছের ফল সব ছোট হয়ে যায়, তোমরা নিশ্চয়ই জানো। তো যাই হোক, কি আর করা যাবে, খেতে যখন ইচ্ছে করেছে কষ্ট হলেও করতে হবে। আসলে খাওয়ার জিনিসে আমি আবার খুব একটা মানে, অনেকে আছে যেসব ঝামেলার খাবার সেসব কিছু করতে চায় না, কিন্তু আমি আবার খাওয়ার সাথে কোনো কম্প্রোমাইজ করি না। যখন যেটা খেতে মন চায় সেটাই খাই। তো এরপর দেখো, সকালে খাবারের জন্য আলু ভাজা করা হচ্ছে। আলু ভাজাটা যদিও স্পেশালি মেয়ের জন্য, কারণ আমরা করলা ভাজা খাবো আর মেয়ে তো করলা ভাজা খায় না, সেজন্য আলু ভাজাটা। আর এদিকে মাছ আনা হয়েছে, সেই মাছগুলো ভাজা হচ্ছে। খোকা ইলিশ মাছ, এই মাছগুলো বেশিরভাগ ভাজা খেতেই ভালো লাগে, ঝোল খেতে খুব একটা ভালো লাগে না, যেহেতু প্রচন্ড পরিমাণে কাঁটা থাকে এইসব মাছে। তাই এগুলো ভাজা খাওয়াই ঠিক আছে। বেশ ভালোও লাগে গরম গরম ভাজা, আর শীতের দিনে গরম গরম ভাত আর মাছ ভাজা। তো আজকে আবার এক জায়গায় একটু যাওয়ার কথা আছে, তাই এই কাজকর্মগুলো করে তারপর এক জায়গায় যাব, তোমরা দেখতেই পারবে। আর বাজার থেকে অনেকগুলো ধনেপাতা আনা হয়েছে, সেই ধনেপাতাগুলো মা বেছে নিচ্ছিল। পাতাটা আর ডান্ডিটা আলাদা করে নিচ্ছিল, না হলে বাটতে খুবই অসুবিধা হয়। আর এদিকে দেখো, মটর ডাল ভেজানো আছে, শিম কাটা আছে, মটর ডাল করা হবে শিম দিয়ে আর পেঁপে দিয়ে। এদিকে দেখো, বেগুন ভাজা, সয়াবিন আর ডাল হয়ে গেছে। সয়াবিনটা মেয়ের জন্য, বেগুন ভাজাটা আবার আমি খাবো। এদিকে করলা ভাজাটা হবে। আমাদের বাড়িতে 2-3 জন মানুষ হলে কি হবে, এক একজনের জন্য এক একটা করতে হয়, তাই অনেক কটা পদ হয়ে যায় একটা একটা করে, অল্প অল্প করে করতে করতে। তারপর দেখো, আমি স্নান করে ঘরে এসেছি। কথা বলছিলাম কিন্তু কথার আওয়াজটা এতটাই কম ছিল, যার জন্য আমাকে আবার কথা বলতে হচ্ছে। এরপর দেখো, আমরা বেরিয়ে পড়েছি, আমি আর আমার মেয়েকে নিয়ে একটু আসলে কোচবিহারে যাব ডাক্তারের কাছে, ডাক্তার দেখাবো। অনেকদিন থেকে ওর স্কিনের একটু সমস্যা চলছে। এর আগেও গিয়েছিলাম কিন্তু তেমন একটা কাজ হয়নি, তাই আবার যেতে হচ্ছে, অন্য এক ডক্টরকে দেখাবো। আসলে স্কিনের সমস্যা প্রথম থেকেই যদি না কমানো যায়, তারপর আস্তে আস্তে যত পুরনো হবে তত জিনিসটা আরো গাঢ় হয়ে যাবে। তাই ভাবছি যে এটা নিয়ে বসে থেকে লাভ নেই। এই যে দেখো, আমরা চলে এসেছি কোচবিহারে। এটা হচ্ছে যেখানে ডক্টর দেখাবো, তার ঠিক অপোজিটে। আর কোচবিহারে এখন নতুন আদি ঢাকেশ্বরী, এই যে দেখো ভালো করে দেখাচ্ছি, এটা নতুন, এই ব্রাঞ্চটা একদমই নতুন খুলেছে, এর আগে ছিল না। আদি ঢাকেশ্বরী বস্ত্রালয়, এগুলো তো আগে দেখতাম কলকাতা, শিলিগুড়ি এইসব সাইডেই ছিল। কোচবিহারে একদম নতুন ওপেন হয়েছে এটা, বেশ ভালোই হয়েছে।
আসলে সবকিছুই যা যা বাইরে মানে অন্যান্য শহরে বড় বড় শহরে ছিল সবকিছুই এখানে আস্তে আস্তে হয়ে যাচ্ছে। এরপর দেখো, যেহেতু ডাক্তারের এখানে নাম লেখানো আছে, একটু নামটা অনেকটাই দেরিতে আমাদের বসে বসে থাকতে হতো আর কি। সেজন্য মেয়ে বলছিল একটু ঘোরাঘুরি করতে, এদিক ওদিক ঘুরছিলাম দুজনে মিলে। তারপর ওর খিদে পেয়ে গেছে, বললো যে হালকা কিছু খেয়ে নি। তারপরে আসলাম এই যে মিও মোড়ে এসে ওকে কিছু খাওয়ানো হচ্ছিল। তার সাথে সাথে এই কেক গুলো দেখছিলাম, যেহেতু ওর বার্থডেও চলে এসেছে, খুব বেশি দিন দেরি নেই। তো ওকে বলছিলাম যে দেখ এখানকার মধ্যে কোন কেকটা পছন্দ হয়। ও বলছিল যে তাহলে এক কাজ করে ভিডিও করে নিয়ে যাও, তারপর বাড়িতে গিয়ে ডিসাইড করব কোনটা নিলে ভালো হয়, কোনটা কি। তো সেটাই প্ল্যান আছে যে ওখান থেকে কোনো একটা কেক আনতে হবে, কোনটা কি ফ্লেভারের সেটাই দেখছিলাম ভালো করে। খুবই সুন্দর কেকগুলো, প্রত্যেকটা কেকই খুবই সুন্দর, ফ্লেভারও ভালো। আর পেস্ট্রি গুলো দেখুন, সব নতুন নতুন একদম এসেছে। এর আগে এতদিন যা যা মানে যতবার গেছি তার থেকে একদমই আলাদা নতুন মাল ঢুকেছে। তার মধ্যে সামনেও হয়তো ওই বড়দিন চলে এসেছে, সেই কারণেই নতুন নতুন। এরপর দেখো বাড়িতে চলে এসেছি ডক্টর দেখিয়ে। বাড়িতে এসে খেতে বসেছি, তিনজনেই খেতে বসেছি। প্রচন্ড খিদে পেয়েছে, সারাদিন অনেক হাঁটাহাঁটি হয়েছে, ঘোরাঘুরি। যেখানে ডক্টরের কাছে মানে গেছিলাম, ডক্টরটা খুবই ভালো, এত ভালো অভিজ্ঞতা এর আগে কোনোদিনও হয়নি। তো যাই হোক, এরপর খাওয়া দাওয়ার পরেই আবার পিঠের কাজে লেগে পড়েছি। সকালবেলা তো নারকেলটা কুড়িয়ে রেখেছিলাম, এখন গুড় দিয়ে করা হবে, সেজন্য গুড়টা কেটে নিচ্ছিলাম। এর আগের দিন চিনি দিয়ে করেছিলাম, খুব একটা বেশি ভালো হয়নি। তো মেয়ের গুড় স্পেশালি ওর বেশি ভালো লাগে, বলছিল গুড় দিয়ে করো, চিনিটাও পছন্দ করে না। তারপর দেখো পাশে মা কিছু হেল্প করছিল, আমি এদিকে করছিলাম, মানে দুজনে মিলেই। মা ওদিকে চালের গুঁড়োগুলো সেগুলো চেলে দিচ্ছিল, আর আমি গুড়টা কেটে নিচ্ছিলাম। আমি জানি নতুন করে তোমাদের এগুলো বলার কিছু নেই, তোমরা যারা পিঠে পছন্দ করো বা বাড়িতে বানিয়ে থাকো তা প্রত্যেকেই জানো কি করে বানাতে হয় কি না করে। নতুন করে আর সেজন্য আর সেরকম কিছু বলছি না। কিন্তু অনেকেই আছে আমি দেখেছি এখনকার দিনের মেয়েরা, যারা নাকি এসব পিঠে পছন্দ করে না, বা পছন্দ করলেও নিজে বানাতে চায় না, অন্যে বানিয়ে দিলে তবে খাবে। এরকম অনেক মেয়ে দেখেছি আমি, মেয়ে বউ বলতে পারো। কিন্তু আমি মনে করি মনে যা চাইবে সেটা একটু কষ্ট হলেও নিজে তৈরি করে খাওয়াটাই শ্রেয়। কেননা মানুষের কাছে মানুষ আর কটা দিবে, একটা দিবে দুটো দিবে, কিন্তু নিজে বানিয়ে খেলে নিজের মন মতো যতগুলো খুশি বানিয়ে খাওয়া যায়। তো আমি তো পিঠে প্রচন্ড ভালোবাসি, আগে প্রচুর খাওয়া হতো যখন আমার বাবা ছিল, বাবাও প্রচন্ড পিঠে পছন্দ করতো। এখন আর বাবা নেই। তো যাই হোক, এখন মানে শরীরের অসুস্থতার কারণে খুব বেশি একটা খেতে পারি না, তবু মন তো চায় কম বেশি খেয়ে নিই। এখন না খেলে আর খাবোটা কবে, এরপর তো আস্তে আস্তে বয়স হয়ে যাবে। তো দেখো এখানে মানে ভিডিওতে কালো কালো দেখা যাচ্ছে, আসলে গুড়টা যখন প্রথমে গরম জল দিয়ে গুলাচ্ছিলাম তখন গুড়টার থেকে মানে কালো কালো ছাড়ছিল, গুড়টার কালারটা খুব একটা ভালো না। আসলে বাজারে অনেক রকমের গুড় পাওয়া যায়, সঠিক চিনে গুড় আনতে হয়, আমরা অত একটা বুঝি না কোন গুড়টা কেমন হবে, তাই আর কি ওরকম কালো দেখা যাচ্ছিল। আর এইদিকে দেখো নারকেলটা মা ভালো করে ওই গুড় দিয়ে মিক্সড করে নিচ্ছিল, যেটা আর কি পুর হিসেবে ব্যবহার করা হবে পিঠের মধ্যে। আর অনেকটা নারকেল হয়েছে তো, এতটা আসলে পিঠেতে লাগবে না, তাই কিছুটা আবার নাড়ুও তৈরি করা হবে। সেজন্য মা হাতে করে নিয়ে দেখছিল। এই যে দেখো, তারপরে আমরা দুজনে মিলে লেগে পড়েছি নাড়ু বানানোর জন্য। নারকেলটা প্রচন্ড মানে পুরাট হয়ে গেছে, বাটতি যাকে বলে, মানে একদম ম্যাচিওর। তো সেজন্য ভালো নাড়ু হচ্ছিল না, একদম ঝুরঝুরে হয়ে যাচ্ছিল। অনেক কষ্ট করে কয়েকটা নাড়ু বানালাম, মেয়ে খেতে পারবে সেই জন্যে। আর এতটা নারকেল দরকারও ছিল না, যেহেতু পিঠে খুব বেশি বানাবো না, তাই এতটা পুরের প্রয়োজন হবে না। কিছুটা নাড়ু বানিয়ে রেখে দিচ্ছি। আর নারকেলটা যতবারই মানে এরকম হাতে করে চাপ দিচ্ছিলাম তেল বের হচ্ছিল, নারকেলটা এতটাই পুরাট হয়ে গেছিল যে মানে এখন তেল যদি জাল করা যেত নারকেলটাকে, তেলই বের হতো। হাত একদম ভিজে যাচ্ছিল তেলে, আর এত গরম ছিল, যেহেতু আমার হাতের চামড়া একদমই পাতলা, তাই খুবই গরম লাগছিল, বানাতে খুবই অসুবিধে হচ্ছিল।
কেননা তাড়াতাড়ি না বানালেও আবার হবে না, যাও বা হচ্ছিল দেরি করলে তাও হবে না, ঝুরঝুরে হয়ে যাবে, কোনো কাজেই লাগবে না তারপর। সেই জন্য দুজনে মিলে বানাচ্ছিলাম। সেরকম একটা সাইজ হয়নি, কোনো রকম খালি দলা পাকিয়ে রাখা আর কি। লোকজন তো আর খাবে না, নিজেরাই খাবো, তাই কোনো ব্যাপার না, পেটে গিয়ে সব ঠিক হয়ে যাবে। তারপরে দেখো হাতটা ধুয়ে নিচ্ছিলাম, তারপরে এদিকে পিঠে বানানো শুরু হয়ে গেছে। মাই ভাজছিল, আমি হেল্প করছিলাম এদিকে। এই যে প্রথম প্রথম যে পিঠেগুলো বানানো হয়েছিল সেগুলো দেখো খুব একটা ভালো না, কোনোটা একটু বেশি ভাজা হয়ে গেছে, কোনোটা কম, এরকম আর কি। তারপরে এগুলো সুন্দর হচ্ছিল। আসলে এখানে কিছুটা চালের গুঁড়ো আর কিছুটা ময়দা মিশিয়ে তৈরি করা হচ্ছিল, সম্পূর্ণটা চালের গুঁড়ো না, মানে সম্পূর্ণটা যদি চালের গুঁড়ো দেওয়া যায় তাহলে পিঠেটা শক্ত হয়, পরের দিন বাসি হলে সেটা প্রচন্ড পরিমাণে শক্ত হয় খেতে, সেটা কেউ পছন্দ করে কেউ করে না। আর ময়দাটা দিলে কি হয়, কিছুটা নরম থাকে, বাসি হলেও সেটা নরমই থাকে, শক্ত আর হয় না। কেউ শক্ত খেতে পছন্দ করে, কেউ আবার নরম খেতে পছন্দ করে। তো এই দেখো, এইভাবে একটা একটা করে অনেকগুলোই পিঠে প্রায় ভাজা হয়ে যাচ্ছিল। খুব একটা সাইজে লম্বা না পিঠেগুলো, মোটামুটি সাইজের ছিল। মেলায় টেলায় গেলে যেমন দেখা যায় অনেক লম্বা করে বানিয়ে দেয় ওরা, আমাদের এখানে সেরকম বড় আমরা বানাচ্ছিলাম না, ছোট ছোটই বানাচ্ছিলাম। এখন যেহেতু শীত পড়েছে তাই মাঝে মাঝে এরকম টুকটাক পিঠে, পায়েস এসব চলতেই থাকবে, কয়েকদিন পর পরই মন চাইবে এটা খাই ওটা খাই। যারা গ্রামের দিকে থাকে তারা এইসব আরো বেশি করে থাকে, কারণ তাদের ঘরে সবসময় যারা মানে জমি চাষ করে, সবসময় ঘরের ধান চাল এইসব নিয়ে। আমাদের যেহেতু নিজস্ব কোনো জমি নেই, কিন্তু কিনে হলেও সেটা স্বাদ পূরণ করি আর কি। নরম হয়েছে, নরম। তো বন্ধুরা, ভিডিওটা আজকে এ পর্যন্তই। ভিডিওটা আর বেশি বাড়াচ্ছি না। ভালো হয়েছে। ভিডিওটা ভালো লাগলে প্লিজ লাইক করে দেবেন। দেখা হচ্ছে আবার নেক্সট ভিডিওতে, ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন।